দিয়া উড়াল মারতে মারতে দুই ডানা ব্যথায় ব্যতীত হয়ে গেল রে। এরপরে আবার দুই ডানা ছেড়ে দিল, আবার উঠতে লাগলো, ডানার মধ্যে ব্যথা চলে আসছে, আবার উঠতে লাগলো রে, আবার দুই ডানার মধ্যে ব্যথা হয়ে গেল। এইভাবে ডানা ছাড়তেছে উড়াল দিতেছে, ডানা ছাড়তেছে উড়াল দিতেছে। 100 ডানা ছেড়ে দিয়া জিবরাইল উঠতে লাগলো, আবার 100 ডানা ছেড়ে দিল, আবার উঠতে লাগলো, ব্যথা হয়ে গেল, আরো 100 ডানা ছেড়ে দিল। এইভাবে ছাড়তে ছাড়তে 600 নূরের ডানা ছাড়িয়া জিবরাইল যখন উঠতে লাগলো, 600 নূরের ডানার মধ্যে জিবরাইলের ব্যথা শুরু হয়ে গেছে। একটা পর্যায়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কুদরতি পায়ে সিজদায় পড়ে বলে, মালিক রে, আমার অন্যায় হয়ে গেল, অপরাধ হয়ে গেছে রে মালিক, বুঝতে পারি নাই আমার 600 নূরের ডানা আমি যখন উড়াল দিতে লাগলাম, 600 ডানার মধ্যে ব্যথায় আমি অস্থির হয়ে গেলাম, কিন্তু আমার তো জায়গা শেষ হয় না। সিজদায় পড়িয়া কান্না শুরু করে দিল, হে মালিক, একবার শুধু আপনার কাছে জানতে চাই গো, একবার শুধু জানতে চাই, আমার 600 নূরের ডানা লইয়া আমি কতটুকু পর্যন্ত উড়াল দিতে পারলাম, আল্লাহ যদি আপনি জানায়া দিতেন। আল্লাহ ডাক দিয়া বলেন, জিবরাইল রে, 600 নূরের ডানা দিয়া উড়াল মারছস, 600 ডানার মধ্যে ব্যথা হয়ে গেছে, জানোস নি মাসিয়া নামক মাঠটা কতটুক পরিদর্শন করছস? না গো মালিক, জানি না। বলে, মাঠের 4 ভাগের 1 ভাগ এখন পর্যন্ত শেষ করতে পারোস নেই। ওই একটা জবান বন্ধ রাখবেন না, জোরে কোন আল্লাহু আকবার। আরো জোরে বল আল্লাহু আকবার। রব্বে কারীম বলে, জিবরাইল, এই মাঠের মধ্যে আমার বান্দাদেরকে লইয়া, নবী রাসূলগণদেরকে লইয়া কিয়ামতের মাঠে জান্নাতের ভিতরে আমি আল্লাহ একটা স্পেশাল মাহফিলের ব্যবস্থা করব রে। আমি ওই মাহফিলের মধ্যে এই ব্যবস্থা করব, ঠিক এই মাঠের মধ্যে। তাই আমি মাঠটা ঘোরানোর জন্য তোরে ছেড়ে দিলাম। মাঠ ঘুরা শেষ করতে পারোস নাই, 4 ভাগের 1 ভাগও শেষ করতে পারোস নাই। এই মাঠের ভিতরে প্রত্যেকটা জান্নাতীকে আমার আল্লাহ এক একটা করে চেয়ার দিবে, জোরে কোন সুবহান। একটা করে চেয়ার দেওয়া হবে। জানেননি এই চেয়ারের কেমন দাম, চেয়ারের কোয়ালিটি কেমন? আল্লাহর নবী বলেন, জান্নাতীদের মধ্যে নিম্ন স্তরের জান্নাতীরে আল্লাহ যে চেয়ারটা দিবে, ওই চেয়ারের পায়া তামাম পৃথিবী বিক্রি করলেও পায়ার সমতুল্য হবে না। এত বিশাল জায়গা। আমি আপনাদের কাছে বলতে চাই, জিবরাইলের 1 মিনিট লাগে না গোটা পৃথিবীটা ভ্রমণ করতে, এমনি দিয়ে এমনাইলি শেষ। এই জিবরাইল 600 ডানা দিয়া ইচ্ছা মতে দৌড়াইছে, কিন্তু এখন পর্যন্ত মাঠ শেষ করতে পারে নাই। সুবহানাল্লাহ। কত জায়গা, কত জায়গা। এই জন্য রব্বে কারীম বলেন, কোন রকম যদি কেউ নাম্বার নিয়ে পাস করে, যদি দুনিয়া নামক পরীক্ষার হলের ভিতরে কেউ নাম্বার কম পায়ও পাস করে, কোন রকম ফাঁস শব্দটা যদি উঠে যায়, আমি আল্লাহ নিম্ন স্তরের এক একটা জান্নাতীকে কমপক্ষে এই পৃথিবী 10টা পৃথিবীর সমান রাজত্ব দিব। আল্লাহ রাজত্ব দিব। কিন্তু বাংলা শর্ত হলো পরীক্ষার হলের ভিতরে ফাঁস করতে হবে। কথা কই না? রেজাল্ট ভালো করতে হবে। কথা বলেন। পরীক্ষা দিব দুনিয়ায়, রেজাল্ট আউট হবে পরকালে। রেজাল্ট কোথায়? আরো জোরে। রেজাল্ট হবে পরকালে। পরকালে আল্লাহ রাব্বুল আলামিন রেজাল্ট দিবে আমাদের হাতে দাঁড়াইয়া। কেউ ডান হাতে পাবে গো, কেউ বাম হাতে পাবে। রেজাল্ট যারা ডান হাতে পেয়ে যাবে, আমার আল্লাহ বলেন সুসংবাদের কোনো অভাব নাই। সুসংবাদ আছে না নাই? কথা কইনা দি। সুসংবাদ আছে রে। সবচেয়ে মজার সুসংবাদ হলো, প্রথমেই আল্লাহর পক্ষ থেকে একটা সালাম দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। তাহিয়াতুল্লাহি
সালাম দিব সালাম, মানুষগুলি চতুর্দিকে তাকাবে, কে রে আমাদেরকে সালাম দেয়। আল্লাহ নিজেই বলবে বান্দা তাকাইস না, আমি সালাম দিছি। সুবহানাল্লাহ। আপনারা খুশি নি? যেইভাবে বোঝা যায় হুজুর হইতে পারে না, হইতে পারে, সালাম দিব, আপনারা খুশি না? যদি এখন কইতো প্রধানমন্ত্রী আপনার সালাম দিছে, দেখতে নিতে লাভ দিয়া গাছ উঠে গেছে, আল্লাহ তো প্যান্ডেলের ফুটে গেছে, কথা কই না? খুশির ছুটে প্রধানমন্ত্রী সালাম দিছে, খুশির শেষ নাই। আর আল্লাহ সালাম দিব, খুশি হওয়ার দরকার আছে নি? কারা খুশি হবে? নেককাররা খুশি হবে। আপনারা যেইভাবে আওয়াজ দেন বোঝা গেল ওইলে হইতে পারে না, হইতে পারে। আর এটা অত আকর্ষণ আপনাদের নাই। যাদের আকর্ষণ নাই তাদের জন্য জান্নাতের দরকারও নাই। কথা বুঝতেছেন? আকর্ষণ থাকতে হবে, লোভ না থাকলে কোনো জিনিস হাসিল। গাছে একটা আম পাকছে, গাছের আম পাকার পরে আপনার যদি এটা খাইতে মন চায় তাহলে প্রথম এটার উপর লোভ আসবে। কথা কই না? লোভ যখন আসবে তখন আপনি যত কষ্ট গাছে উঠার চেষ্টা করবেন, বইলা হোক না বইলাই হোক। লোভ যদি না থাকে তাহলে কি গাছে উঠার মন মানসিকতা তৈরি হইব? জান্নাতের লোভ থাকতে হবে। লোভ থাকলে মানুষ জান্নাতের সব কাজ কষ্ট করে হলেও করতে বাধ্য। আপনার ভিতরে লোভ কম, আওয়াজ কম। এ যুবক ভাই, আর কয়েকটা মিনিট আমি শেষ করে দিচ্ছি। বিরক্ত হইতাছেন আমি বুঝতেছি, আমিও শেষ করে দিলাম। দিলের কান লাগায় শুনেন, শর্ত আছে না নাই? জান্নাত পাওয়ার জন্য শর্ত আসেনি? এক নাম্বার কথা, যারা প্রথম শুনছেন বয়ান, আল্লাহ কয় অনর্থক পাঠাইছি না, নিষ্প্রয়োজনে পাঠাইছি না। পাঠাইছি কেন? ইবাদতের জন্য। বান্দারে, শর্ত ছাড়া আমি আল্লাহ জান্নাত দিব না। শর্ত হলো এই পরীক্ষার হলে পাস করতে হবে। রেজাল্ট যদি ভালো হয়, ওয়াদা দিলাম নিম্ন স্তরের একজন জান্নাতীরে কম পক্ষে 10টা পৃথিবীর সমান রাজত্ব দিব। রাজত্ব দিব আল্লাহ। এখন একটা ঘটনা আছে, আমরা যদি প্রধানমন্ত্রী মনে করেন একটা মন্ত্রিত্ব দেয়, মনে করেন মন্ত্রী বানাইল আপনারে, কোন সময় 70 বছর বয়সে মন্ত্রী বানাইছে আপনারে। 70 বছর বয়স আপনার মন্ত্রিত্ব দিছে, মাশাআল্লাহ, এলাকার মানুষ খুব খুশি আপনার মন্ত্রিত্ব ভাইয়া। আপনার ফুলের মালা স্বাগতম দিয়া ইচ্ছা মতে মিছিল টিছিল দিয়ে আপনারে নিল। আপনার বয়সের যারা বন্ধু বান্ধব যারা আছে, এর এক সময় ঘরের ভিতরে ঢুকে আপনার জিগায়, তোরে তো মন্ত্রিত্ব পাইছস, তোর মন মানসিকতা কিরকম, তোর অনুভূতিটা কি তা একটু জানতাম চাই। তখন এ বন্ধুরা রেখো, দোস্ত মন্ত্রিত্ব পাইছি ঠিক, মনের মধ্যে তেমন কোনো আনন্দ নাই। বলে কেন? বলে প্রধানমন্ত্রী দিছে দিছে দিছে, যদি আমারে 30 বছরের বয়সে দিত, কুবা শামসুর মতো কুবাইতাম। কথা কই না? আমার ব্যাটারিত নাই চার্জ, ওখন দিছে মন্ত্রিত্ব। কথা কই না? মনের মধ্যে একটা আফসোস আসেনি? ইডি আবার কেউ কাছে কেউ প্রকাশ করে না, একাভাবে আন্দর মহলে ঢুকে বন্ধুদের কাছে এটা প্রকাশ করে মনের ভাব। কথা কই না? দিন যত বড় রাজত্বই ফাইন, যদি ব্যাটারি চার্জ না থাকে এটার মধ্যে আনন্দ পাওয়া যায় না। আপনারা ঠিক কইলো ঠিক, না কইলো ঠিক। কিন্তু আল্লাহ বলেন, শুন, 10টা পৃথিবী সমান জান্নাতের রাজত্ব তোরে দিব। তোরে যদি বুড়া বানাইয়া ঢোকায়, তোর তো ব্যাটারি না চার্জ না থাকলে তো কোনো কাম হইতো না, আমি জানি। এই জন্য আল্লাহ কয় জান্নাত দিব, কিন্তু তোরে বুড়া বানাইয়া দিব না। সুবহানাল্লাহ। আল্লাহ কয় টাটকা যুবক বানাবো। বয়স যদি হয় 30, কোনদিন বয়সটা 31 হবে না। সুবহানাল্লাহ। 30 বয়স হবে না, 30 বছর যে দাঁড়াইব, আর কোনদিন বয়স বাড়বেও না, কমবেও না। শরীরে কোনদিন দুর্বলতা হবে না। আসিনি? সুবহানাল্লাহ। আল্লাহ কয় বান্দা আর একটা ঘটনা শোন, জান্নাতের ভিতরে আমি যে নিয়ামত গুলা বান্দাদেরকে দিব, প্রথম যে নিয়ামতটি দিব, এটি দুনিয়াতে রাসূলরা চাইলেও আমি আল্লাহ দিব না। আপনারা আমার কথাটা বুঝছেন নি? যেই নিয়ামত গুলা নবী রাসূল দুনিয়াতে চাইলেও পাবে না, এটি জান্নাতের ভিতরে তোরারে না চাইতি এমনি দিয়া দিব। আবার শুনেন, যেই জিনিস দুনিয়াতে নবী রাসূল চাইলেও পাবে না, দিবে না, জান্নাতের ভিতরে আমরা না চাইতে এমনি দিয়ে দিব। এই দুইটা কথা শোনার দরকার আছে নি?
শুনেন, খালি হাতে গনেন, এরপরে শেষ, ওয়াজ শেষ। 1 নাম্বার, দুনিয়াতে যদি কোন নবী রাসূলগণ দোয়া করে, মালিক রে আমারে মরণ দিও না, কবুল হইব নি? সব নবীরা মারা গেছিনি। কিছু সময়ের জন্য আল্লাহ বলেন নবী রাসূলগণ যার যার আপন আপন কবরে জিন্দা। কথা কই না? কিছু সময়ের জন্য দুনিয়ার থেকে তারা বিদায় নিছে, কিন্তু আল্লাহ কয় যদি তারা দোয়া করতো আল্লাহ দুনিয়াতে বিদায় কইরেন না, আমরারে মাইরেন না, দোয়া কবুল হইব? ই দোয়া কবুল হয় না। আল্লাহ বলেন জান্নাতের ভিতরে দুনিয়াতে নবী রাসূলগণ যদি হয়তো মরণ দিও না, মরণ দিত না, আমি আল্লাহ মরণ দিব, ই দোয়া কবুল হবে না। কিন্তু জান্নাতের ভিতরে বান্দারে না চাইতে একটা নিয়ামত দিব, এটা হলো জান্নাতের ভিতরে ঢোকার পরে আর কোনদিন মরবি না, আর মরতেন না, স্পেশাল নিয়ামত পাইছে। 2 নাম্বার গলাম, দুনিয়াতে কেউ বৃদ্ধ হতে চায় না, আপনারা চাননি? নবী রাসূলগণ যদি বলতো মালিক বৃদ্ধ বানাইও না, বলুন তো দিকে কবল হইতো না? বৃদ্ধ হওয়া লাগবে রে। আল্লাহ কয় জান্নাতের ভিতরে আমি না চাইতেই তোদেরকে নিয়ামত দিব, আর কোনদিন বৃদ্ধ হবি না। কমপক্ষে 30 বছরের যুবক, এখানেই শেষ না। চামড়া ডিল হবে না, চোখের জ্যোতি কমবে না, দাঁত লড়াচড়া করবে না, চেহারার গ্লেজ নষ্ট হবে না, বডিটা হবে কমপক্ষে 60 হাত লম্বা। সুবহানাল্লাহ আসেনি? এরপরে কোন দুনিয়াতে যদি কালো মানুষ দোয়া করে, আল্লাহ আমি ঘুম তুইতে দেখতাম দল হয়ে গেছি, আমি ইউরোপ কান্ট্রির মতো আটকা দেখতাম সাদা হয়ে গেছি, আমি ঘুম তুইতে, সেটা আল্লাহ দোয়াটা কবুল করো, কবুল হইব নি? খালা মানুষ কোনদিন সুন্দর হয়? কথা দেখুন না। এখন যদিও কিছু ফাউটার মটর লাগাইয়া কিতাকিতি কইরা সামরা কিছু দলা করে, কোন সময় খালা মাই আটকা দেখা দল হয়ে গেছে, ইটা বেশি দিন তা না স্কিন ক্যান্সার হয়ে জায়গা পরে। আল্লাহর উপরে তো পন্ডিতি করেন না, খালা খালা হয়ে থাকবেন, সুন্দর হইতেন না। আমরা যারা খালা বানাইছে আল্লাহ, আমরা যতই দোয়া করি আল্লাহ আমি আজকা সাদা হইতাম, আল্লাহ কয় দুনিয়াতে কালো বানাইলে সাদা হবি না, জান্নাতের ভিতরে প্রত্যেকের চেহারা আমি আল্লাহ এমনিতেই সুন্দর করে দিব। এমন সুন্দর করব কমপক্ষে ইউসুফ নবীর মতো সুন্দর। এরপরে দুনিয়াতে একটা জিনিস কবল হবে না, এটা হলো গলা। কণ্ঠ যদি বালা না হয়, আপনি যতই কোন আল্লাহ আমার গলা বালা করে দেন, ওই বনি কথা কইতে দি। কণ্ঠ যার নাই, যতই চেষ্টা করো বলে আদা খাইয়া গলা বালা করে লাম। আমার এক বন্ধু কয় গলা কেমনে বালা, ওখানে আমি কেমনে বুঝাইতাম। আমি একদিন কইছি আমি চা খাইছি, সারা রাইতে এক প্লাক চা খাই শেষ, পেট অত বড় বানাইছে, কিতা করছো? দুমছে চা খাইছি, গলার ভালো হইছে না। হে মনে করছে চা খাইলি গলা সুন্দর হয়ে যায়। আল্লাহ প্রদত্ত, চাইলে আপনি পারবেন না, কিন্তু আল্লাহ কয় জান্নাতের ভিতরে না চাইতে আমি কম পক্ষে দাউদ পয়গম্বরের গলা দিয়া দিব। জাননি দাউদ পয়গম্বর যখন তেলাওয়াতে টান মারতো, উড়ন্ত বাকি বৈশা যাইত, হিংস্র প্রাণীরা চতুর্দিকে ঘুরাইতো, সমুদ্রের মাছগুলি লাপাইতে লাপাইতে কাছে চলে আসতো। সুবহান। আমরার গলা যত সুন্দরী হোক, মশাই নিওয়াজুন তো আয়ে খামর মারবার লেগে, ঠিক না? দাউদ নবীর কণ্ঠ এত সুন্দর, তাহলে যেগুলা ছাইয়া পাওয়া যায় মানে এগুলা জান্নাতে এমনি দিব। সুবহানাল্লাহ। এরপরে হলো চরিত্র। দুনিয়াতে মানুষের চরিত্র কিন্তু পরিবর্তন হয় না, এটা জানি না রেখে আপনারা বিশেষ জানি আল্লাহর ওলি হইল এর খাস পরিবর্তন হইতো না। আপনারা ঠিক বাড়িতে গিয়া দরজা লাগাই বউর সাথে বিল্লা কইয়েন, একলা কইতেন কে রে, পরে কইয়েন। চরিত্র ভালো হয় না, চরিত্র যদি বালা না হয় সে নিরাপদ না। কথা কই না দি? নেতার যদি চরিত্র বালা না হয়, যতই আপনি এখন ফুলের মতো পবিত্র, কোনো লাভ নাই, ঠিক না? কিছুদিন আগে যমুনা নিউজ একটা নিউজ পাইছিলাম, আমার নিউজটা দিকে হাসি উঠেছে। এক পুলিশ উনি এক ব্যানওয়ালার নিয়ে দরজা লাগাইছে। কথা বুঝছেন না? ব্যানওয়ালার নিয়ে দরজা লাগাইছে, দরজা লাগাইয়া আকাম করছে। আপনার এলাকাতে নাউজুবিল্লাহ আসেনি? এটি কোন সময় না, যে সময় সময় কইতে হতো। আমি এমনি কইতাছি না, আমি নিউজে পাইছি। উনি ব্যানওয়ালার নিয়ে আকাম কোহাম করছে। একটু হাসান জান, আপনার একটু হাসালান।
1 মিনিট হাসার সময় দিছে, হাসছিলাম, আমিও হাসছি গুদ্দুর না। হাসার একটা কারণ আছে, এরা বিচ্ছিন্ন ঘটনা যদি কোনো টুপিওয়ালা দাড়িওয়ালার দেখে, বিচ্ছিন্ন ঘটনা, এটা নিয়ে এরা খুব লাফায়। কিন্তু এখন রক্ত বক্কক হয়ে গেছে গা, বেনওয়ালা নিরাপদ না। আল্লাহ বেনওয়ালা ছাড়া যদি আর কুস্তা পাইতো, তেনিও ভয় আছে। আমি মাঝে মাঝে চিন্তা করি, রুচি হয়ে গেছে, কুত্তারও রুচি আছে, কুত্তি ছাড়া কোনো যায় না, কিন্তু রুচি গেল। এই হলো পরিস্থিতি। কারণ চরিত্র বালা না হইলে কারো কাছে নিরাপদ না। তো চরিত্র যদি টুফিওয়ালারও বালা না হয়, এর কাছে নিরাপদ না। ফিসাবের যদি চরিত্র বালা না হয়, এর কাছে নিরাপদ না। অবশ্য আমরা দেশের ফিসাবরা মহিলারা কাছে গেল হয় আমরার কোনো সমস্যা হয় না, আমরা তো সবারই তো মা বোন আছে। এই সময় চোখ মুজ্জা হয়, মা বোন সবারই আছে। এই সময় হেরে ইচ্ছা মতে গদানির দরকার, মানে বাটপার, এর মনটা চায়, কিন্তু হে ফিরাগি জাহির করতে গিয়া হয় মা বোন আছে না সবাই, বাটপার। আকর্ষণ যদি না যাই তো আল্লাহ পর্দা কেড়ে দিছে ভাই কেন? আকর্ষণটা যদি না হয়ে যেত তো পর্দার বিধান তো আসে না। আকর্ষণ যাবে, এটা জন্মগত যাইব, অটোমেটিক জায়গা। তুই যত খোঁজ বলে যায় না, তুই মৃত্যু, তোর সমস্যা আছে, তোরে মেডিকেল নিয়ে চিকিৎসা করে তো তুই হিজড়া, তুই ওই হিজড়া, আনালে তুই বিশ্ববাটপার। দুইটার মধ্যে একটা তো অবশ্যই পরীক্ষা করলে পাওয়া যায়। যে হিসাবে হয় আমার মা বই না, আমার মন যায় না, হেরে নিয়ে মেডিকেলে চিকিৎসা করেন, হিজড়া। আর যদি হিজড়া পরীক্ষা না করে পাওয়া যায় না, তাহলে বাটপার। আল্লাহ এই জন্যই পর্দা দিছে, সাবধান। নেগেটিভ পজিটিভ দুই তার কোন সময় দেখবেন এমনি দেয় না, দিলে কষ্টে লাগাইয়া মাঝখানে পর্দা দিয়ে এবারে মুড়ায়। কেন দুইটা কেন লাগলে বিপদ আছে, বিপদ আছে। আমরা ফিরের দরবারও দেখা যায় এরকম ওপেন কষ্টিপ ছাড়া ওই দুটো এখন লেগে জায়গা, বিপদ আছে না নাই? তাহলে চরিত্র ভালো না হইলে কারো কাছে কেউ নিরাপদ, এটা হোক হুজুর, হোক প্রশাসন, হোক মন্ত্রী, হোক এমপি, কারো কাছে নিরাপদ না। কিছুদিন আগে টাকলু মুরাদ মন্ত্রিত্ব, এর কাছে নিরাপদ আসেনি? সর্বনাশের কল রেকর্ড ফাঁস হয়েছে, বুঝা গেছে এর কাছে কেউ নিরাপদ না, ঠিক নেই? সর্বনাশ, সর্বনাশ। তাহলে কারো কাছে কেউ নিরাপদ না যদি চরিত্র ভালো না থাকে। আচ্ছা, যদি চরিত্র চেঞ্জ না কইরা এমনি নিয়ে জান্নাত আল্লাহ ঢুকাই দেয়, বিপদ আসেনি? সর্বনাশ। যদি চরিত্র চেঞ্জ না করে, এটা বাংলাদেশের মানুষ হয়, জান্নাত থেকে আরেকজনের হুরুগিল মানে ঠান্ডা দরজা লাগালিব, মানে বাংলাদেশের মানুষ তো, বিপদ আছে না নাই? আল্লাহ হয় চরিত্র হাল দেয়, এরপরে ঢুকামো। কার চরিত্র দিব? আল্লাহ বইলা দিছেন, আজিম চরিত্র দিব। সুবহানাল্লাহ। আজিম চরিত্র কার ছিল? বিশ্ব নবীর চরিত্র আজিম ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতের ভিতরে আমার নবীর চরিত্র তোদেরকে দান করব। আদম নবীর মতো বডি দিব, এরে কণ্ঠ দিব, দাউদ নবীর মতো চেহারা দিব, ইউসুফ নবীর মতো। কারণ চরিত্র বালা দিয়া জান্নাতের ভিতরে ঢোকাবো, আর কোনো সমস্যা নাই। আর তোদের চরিত্র খারাপ হবে না, কারণ নিম্ন স্তরের এক একটা জান্নাতীরে আমি আল্লাহ কম পক্ষে 72টা বই দিমু। সুবহানাল্লাহ। আসেনি? কয়টা বই দিব? কমপক্ষে কয়টা? এরা টেনশনে আছে, জৌজুরি কেন হারওয়ালের দোকান আছে, 72টা বউ দিব, এটা কম। একবারে নিম্ন স্তলে ফাঁস করে গেলে স্পেশাল ভিআইপি জান্নাতি হইলে 1000-এর উপরে আছে। বউ দিব, বউ বডি থাকবো 60 হাত লম্বা, কোনো সমস্যা নাই। জান্নাতের ভিতরে কমপক্ষে 72টা বউ দিব। তা দুনিয়ার বউ না, দুনিয়ার বউ যদি ফিসাবের বউ হয়, বউ যদি নিজ আল্লাহর ওলি হয়, এর ঘরে এটা তেরা, এর ঘরে এটা তেরা, রগ একটা তেরা থাকে। যতই বালা হন আটকা দেখবেন তেরোই গেছে গা। যদি এর ঘরে বেশি বালা হয়, কথা যদি নাও হয়, কিন্তু জিনিস লড়ে, কথা খান ঠিক। যদি দেখেন না মুখ চলে না, কিন্তু হাত চলে, জিনিসপত্র লড়াচড়া করবো, বুঝবেন এটা রগ তেরোই গেছে কখন। জান্নাতের ভিতরে বউগুলা এমন হবে না, কোনদিন আপনার সাথে অভিমান করবে না। আপনার মন খারাপ দেখলে এরা ডান্স দিব,
কিতা দিব? ডান্স দিব। জান্নাতের ভিতরে ডান্স জায়েজ আছে, কিন্তু এখন আসেনি। এখন যদি ডান্স দেন তাহলে এই গান আপনার ফাউডি বাংবো বাইরে কুবা শামসুর মতো কুবাইবো ভালাই। আপনার সব জায়গায় ডান্স দেওয়া যাবে না। জান্নাতের ভিতরে বউ আপনারা ডান্স দেখাইব। আল্লাহ কয় সমস্ত নিয়ামত আমি আল্লাহ জান্নাতের ভিতরে দিব রে। শুধু এখানেই শেষ নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতি জুমার দিনে জান্নাতের ভিতরে তোদেরকে দাওয়াত দিয়া নিয়া সপ্তাহে একদিন আমি আল্লাহ খাওয়াবো। বলুন তো দেখি, এত গোনা নিয়ামত আমার আল্লাহ কি এমনি দিব? এমনি দিলাইব? শর্ত আছে না নাই? আরো জোরে শর্ত হলো ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানব এবং দানব বানাইছি একমাত্র আমার ইবাদতের জন্য, গোলামির জন্য। গোলামি যদি না করস, তোরে এতগুলা নিয়ামতের কথা শুনাইলাম, এতগুলা নিয়ামত তোরে দুনিয়াতে দিলাম, এরপরও যদি আমার ইবাদত না করস, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ বলেন, জাহান্নামের ভিতরে আগুন দিয়া পোড়াবো, জ্বালাবো। আমি তোর নিয়ামত দিছিলাম, চক্ষু নিয়ামত দিছিলাম, কান নিয়ামত দিছিলাম, অন্তর কাজে লাগাইলি না। তোরা তো শুধু চতুষ্পদ জানোয়ার না, আল্লাহ হয় চতুষ্পদ জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। আল্লাহ উলাইকা কাল আনআম এখানে বলে নাই, আল্লাহ হয় বাল হুম আদাল, তোরা এর চেয়ে আরো নিকৃষ্ট। আর নিকৃষ্টকে আমি জাহান্নামের আগুন দিয়া জ্বালাবো আর পোড়াবো। বলুন, আল্লাহ ছেড়ে দিবে না ছাড় দিবে? ছাড় দেয়, কিন্তু ছেড়ে দিবে না। আল্লাহ আমাদের বুঝার মানার তৌফিক দান করুক, আমিন।